চেন্নাই টেস্টে শুভমান গিলকে 0 রানের সাজঘরের পথ ধরিয়েছেন হাসান মাহমুদ। লেগ সাইড দিয়ে বের হয়ে যাওয়া বল খেলতে গিয়ে লিটন দাসের হাতে জমা পড়েন এই ব্যাটার। আর তাতেই এক রেকর্ড গড়া হয়ে গেছে, তার নাম লিখিয়ে ফেলেছেন বিরাট কোহলির পাশে। তবে সেই রেকর্ডটা গৌরবের নয়, বরং লজ্জার। কিন্তু গিলকে কি লজ্জা দিলেন হাসান মাহমুদ, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। এক ক্যালেন্ডার বছরে টেস্টে 3 বারের বেশিবার 0 রানে আউট হওয়ার রেকর্ড ছিল বিরাট কোহলি, মহিন্দর অমরনাথ, মনসুর আলী খান পতৌদির। তাদের দলে এবার নাম লিখিয়েছেন শুভমান গিল। এক বছরে ঘরের মাঠে টেস্ট ক্রিকেটের অন্যতম 3 বার 0 রানে আউট হওয়া ষষ্ঠ ব্যাটসম্যান গিল। কোহলি 2021 সালে ভারতে অনুষ্ঠিত টেস্টে 3 বার 0 রানে আউট হয়েছিলেন। এ তালিকায় আরও আছেন ভারতের সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদি, দিলীপ ভেঙ্কসরকার, মহিন্দর অমরনাথ ও বিনোদ কাম্বলি। তবে এ তালিকায় সবচেয়ে বেশিবার 0 রানে আউট হওয়া ব্যাটসম্যান অমরনাথ। সেই বছর তার ছিল 5 ডাক। চলতি বছরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে গিল 2 বার 0 রানে আউট হন। প্রথমবার 0 রানে ফেরেন হায়দরাবাদ টেস্টে, পরেরটি রাজকোট টেস্টে। আর আজ বাংলাদেশের বিপক্ষে আরও একবার 0 রানে ডাক মেরে এই রেকর্ড গড়েন গিল। এমন দিনে অবশ্য সমালোচিত হতে হচ্ছে তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গিলকে পাকিস্তানের বাবর আজমের সঙ্গে তুলনা করা হচ্ছে, কেননা সম্প্রতি ব্যাট হাতে ধুঁকতে হচ্ছে বাবরকে। এদিকে চেন্নাইয়ের স্বাগতিক ভারতকে আজ চেপে ধরেছিল বাংলাদেশ। 34 রানে 3 উইকেট তুলে নেওয়ার পর 144 রানে তুলে নিয়েছে 6 উইকেট। পেয়ে গিয়েছিল ভারতের লেজের দেখা, তবে সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নিয়েছেন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। এই দুই ব্যাটারে দলীয় রান 200 পেরিয়েছে ভারত। আগ্রাসী ব্যাটিংয়ে 50 পূর্ণ করেছেন অশ্বিন। এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই রোহিতকে সাজঘরের পথ ধরান হাসান মাহমুদ। দারুণ এক ডেলিভারিতে ভারতীয় অধিনায়ককে পরাস্ত করেন তিনি। 19 বলে 6 রান করেন রোহিত। 14 রানে প্রথম উইকেট হারায় ভারত। পরের ওভারে এসে সাজঘরের পথ ধরান শুভমান গিলকে। 8 বলে 0 রান করে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় গিলকে। খানিক পর বিরাট কোহলিকেও নিজের শিকারে পরিণত করেন হাসান। হাসানের বল বুঝতে না পেরে 6 রানে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ তুলে দেন সময়ের তারকা ব্যাটার কোহলি। তাতে 34 রানে 3 উইকেট হারিয়ে বড়সড় ধাক্কা খায় ভারত। এরপর আর কোনো উইকেট না হারিয়ে 88 রানে প্রথম সেশন শেষ করে ভারত। দ্বিতীয় সেশনে আরও 3টি উইকেট হারায় ভারত। হাসান মাহমুদের সঙ্গে উইকেট তোলায় যোগ দেন নাহিদ রানা ও মেহেদি হাসান মিরাজ। তাতে 144 রানে 6 উইকেট হারিয়ে মহা বিপদে পড়ে ভারত। শঙ্কা জাগে 200 এর নিচে অল আউট হওয়ার। তবে সেই শঙ্কা বেশ দক্ষতার সঙ্গেই দূর করেছেন অশ্বিন জাদেজা জুটি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।